রাতটা ছিল সান্তিয়াগো বার্নাব্যুর, রাতটা ছিল সাদা রাজাদের রাজত্ব পুনরুদ্ধারের। কিন্তু সেই রাতে ম্যানচেস্টার সিটির জন্য অপেক্ষা করছিল এক বিশাল হতাশা। চ্যাম্পিয়ন্স লিগের মহারণে পেপ গার্দিওলার নীল বাহিনী যেন পথ হারালো রিয়াল গোলকদাদায়। শেষ ১৬র প্রথম লিগে ৩-০ গোলের হারে এখন খাদের কিনারায় সাবেক চ্যাম্পিয়নরা। তবে ম্যাচের সব আলো কেড়ে নিলেন ফেডরিকো ভালভার্দে। যেন কোনো এক জাদুকর তার জাদুর কাঠির ছোঁয়ায় নীল দৈর্ঘ্য তছনছ করে দিলেন। প্রথমার্ধেই হ্যাটট্রিক, সিটির রক্ষণভাগকে বুড়ো আঙুল দেখিয়ে একের পর এক গোলে উৎসবে মাতলেন এই উরুগুয়ান মিডফিল্ডার। রদ্রি কিংবা রুবেন দিয়াস, ভালভার্দের জ্বরের সামনে কর্কটার মতো উড়ে গেলেন সবাই। কিন্তু কেন এই বিপর্যয়? উত্তরটা হয়তো লুকিয়ে আছে ডাগআউটে দাঁড়িয়ে থাকা ওই স্প্যানিশ ম্যানেজারের মগজে। গার্দিওলা কি তবে আবারও ওভার থিঙ্কিংয়ের বলি হলেন? নিকো ও রেলিকে শুরুর একাদশে নামানোর সিদ্ধান্তটা শেষ পর্যন্ত কাল হয়ে দাঁড়ালো তার জন্য। কৌশল সাজাতে গিয়ে বারবার ভুল চালে নিজের সমাধি নিজেই করলেন পেপ। এদিকে সিটির গোলবারে জিয়ানলুইজি ডোনারুমার রাতটা ছিল চরম নাটকীয়তায় ভরা। প্রথম গোলে তার ভুল টাইমিং যেমন প্রশ্ন তুলেছে, তেমনি ভিনিসিয়াসের পেনাল্টি ঠেকিয়ে দিয়ে নিজের ভুল কিছুটা পুষিয়ে নেওয়ার সুযোগও পেয়েছেন। তবে পেনাল্টি সেভ করলেও ৩ গোল হজমের গ্লানি যেন তার চেহারায় স্পষ্ট ফুটে ওঠে। ইতিহাদে ফিরতি লিগে এই পাহাড়সম বাধা অতিক্রম করে কোয়ার্টার ফাইনালের টিকিট নিশ্চিত করা এখন গার্দিওলা বাহিনীর সবচেয়ে বড় চ্যালেঞ্জ। দ্বিতীয় লিগে কি পারবে সিটি এই মহা বিপদ থেকে উদ্ধার হতে, নাকি বার্নাব্যুর এই দগদগে ক্ষতই হবে সিটির বিদায় লগ্নের কারণ?